সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের ইসলামিক মিডিয়া এমএল টিভি এই চ্যানেলের সকল ইসলামিক গজল ওয়াজ আপনার কাছে সবার আগে পৌঁছাতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আগর মানুষে বাদর মানুষে কোনো তুলনা নাই, এক মানুষে এক কাতার, আর সারা দুনিয়ার মানুষে মিলিয়া এক কাতার। সারা পৃথিবীর মানুষ যদি এক জমাতে হয় আর একজন ইমাম হয়, ইমাম সাহেবের মানুষ আল্লাহ মুক্ত দিত নেবারি হইব। সারা দুনিয়ার ইমাম হল যদি এক পাল্লাত রাখা যায়, বুঝেন কথা সারা দুনিয়ার ইমাম সাহেব যদি এক পাল্লাত রাখা যায়, আর একজন কামিল ওলি আল্লাহ যদি এক পাল্লাত রাখা যায়, সারা দুনিয়ার ইমাম চলে একজন কামিল ওলি আল্লাহর মানুষ পাল্লা ভারী হইব। সারা দুনিয়ার ওলি আল্লাহ যদি এক পাল্লাত রাখা যায়, আর একজন মুজাদ্দিদে জামান ওলি আল্লাহর উস্তাদ যদি এক পাল্লাত রাখা যায়, সারা প্রতিষ্ঠানের ছাত্ররে এক পাল্লাত রাখা যায়, আর তারার উস্তাদে যদি এক পাল্লাত রাখা যায়, সারা প্রতিষ্ঠানের ছাত্রর ওজনের চেয়ে তারা একজন শিক্ষকের মানব পাল্লা ভারী হইব। এইভাবে সারা পৃথিবীর ওলি আল্লাহর যদি এক পাল্লাত রাখা যায়, আর এরা শিক্ষক মুজাদ্দিদে জামান যিনি 100 বৎসর বাদে দুনিয়ার একজন পাঠানি হয়, লিকুল্লি কওমিন হাদ, যেভাবে প্রত্যেক গোত্রে গোত্রে 100 বৎসর পরে পরে একজন নবী আল্লাহ পাঠায়, এইভাবে নবী আল্লাহর স্তর যেন শেষ রাহমাতুল লিল আলামিনের বাদে কিয়ামত পর্যন্ত 100 বৎসরের মাথায় মাত্র একজন মুজাদ্দিদ পাঠানো হয়। ওই জগতে সারা দুনিয়ার ওলি আফদাল গৌস কুতুব গুলোরে যদি এক পাল্লাত রাখা হয়, আর একজন মুজাদ্দিদে যদি এক পাল্লাত রাখা হয়, সারা ওলি গুলোর উস্তাদ ওলির মানর পাল্লা ভারী হইব। সারা দুনিয়ার মুক্তদি যদি এক পাল্লাত রাখা হয়, আর মযহবের একজন ইমামরে যদি এক পাল্লাত রাখা হয়, সারা দুনিয়ার ইমামর মুক্তদি সারা মিলাইয়া যে পরিমাণ ওজন হইব, মযহবের একজন ইমামর ওজন আরো বহু গুণে ভারী হইব। সারা মযহবের ইমামরে যদি এক পাল্লাত রাখা হয়, আর একজন সাহাবীরে যদি এক পাল্লাত রাখা হয়, সারা দুনিয়ার তাবি হল তথা ইমাম হল মানর পাল্লা চাইতে একজন আপনা সাহাবীর মানর পাল্লা বহু গুণে ভারী হইব। সারা দুনিয়ার সাহাবীরা সারা দুনিয়ার সাহাবীর মানব 1,24,000 নবীগুলোর যত সাহাবী আছেন, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার
আদম আলাইহিস সালাম তনে লয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণের অনুসারী, খাঁটি মুহাব্বতকারী, খাঁটি অনুসরণ অনুকরণকারী যত সাহাবী আছেন, সারা দুনিয়ার সাহাবী যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একজন নবী যদি অপর পাল্লায় রাখা যায়, তাহলে সাহাবীগুলোর ওজন চাইতে একজন নবীর ওজন বহু গুণে ভারী হইব। সারা দুনিয়ার নবীগুলোর যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী যদি এক পাল্লায় রাখা হয়, এরার সাহাবী, এরার আওলাদ, এরার উম্মত, এরার সম্পদ, এরার ঈমান, এরার ইসলাম, এরার আকীদা, এরার আমল, এরার নেকি, এরার যা কিছু স্থাবর যা কিছু আলমে আরওয়াহ আছে, আলমে আরহাম আছে, আলমে দুনিয়া আছে, আলমে বরজখে আছে, আলমে হাশরে আছে, আলমে জান্নাতে আছে, সারা জমায়া যদি এক পাল্লায় রাখা হয়, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরো পাল্লায় রাখা হয়, সারা চারজনের চাইতে বিশ্ব নবী মানর পাল্লা বহু গুণে ভারী হইব। এর কারণে আল্লাহ মিম আলি জবর মার তুই কি অর্থ? এক অর্থ হইল না মা আনা বিকারি, দিলে আমি নিয়া কই ইকরা বিসমি, আপনি কোরআন শরীফ পড়োগা, অর্থাৎ আল্লাহর নাম পড়োগা। হুজুরে বলেন মা আনা বিকারি, আমি কারি নাই, কোরআন শরীফ পড়তে জানি না, আমি কোরআন শরীফ পড়তে জানি না। কোরআন শরীফ আইলে না পড়তাম, কত আইছেও না, দেখে পড়তাম, সুবহানাল্লাহ। কোরআন শরীফ এখনো আইছে না। কোরআন শরীফ বাইতুল ইজ্জত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লামের কাছে শুবে পড়া তোরাই 30 পারা কোরআন শরীফ আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 103 খানা কিতাবর সার সংক্ষিপ্ত বানাইয়া, এটার মধ্যে প্রাণ দিয়া, এটার মধ্যে হিকমত দিয়া, এটার মধ্যে বিজ্ঞান দিয়া, এটার মধ্যে রহমত দিয়া, এটার মধ্যে কারামতি দিয়া, এটার মধ্যে জালওয়া দিয়া জিবরিল আমিনের কাছে রাখা হইছে। জিবরিল আমিনের কইছে বাইতুল ইজ্জতের মধ্যে তুমি রাখো, তুমি এই আমানতদার। আর বাইতুল ইজ্জত রাখার 40 দিন বাদে যখন 41 দিন হইব, তখন শুবে কদরের রাতে আল্লাহর হাবিব যেন হেরা গুহায় গিয়া মগ্নতা হন, সেই হেরা গুহাতে গিয়া এক টুকরা করিয়া পৌঁছাইয়া দিও। প্রশ্ন হইতে পারে আদম নবী বড় না বিশ্ব নবী বড়? আদম তো বাবা আর রাসূল তো আদম সন্তান বড়। তিনটা পয়েন্ট হইয়া আমরা অন্যদিকে যাই। একটা পয়েন্ট, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখার সময় জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর গেট আছে, জেলা মসজিদ নির্মাণ করা হয়, মসজিদের গম্বুজ দেওয়া হয় অন্য কোনো নকশার সাথে, মসজিদের নকশা খাপ পায় না। ঠিক না? দূর থেকে দেখলে
এমন সুন্দর করে মসজিদের ডিজাইন গুলো ঘোরা যায়, দেখা যায়, এত সুন্দর লাগে, মায়া লাগে, আগলা থেকে চিনা যায়। আর নকশার উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নকশা জান্নাতের প্রত্যেকটা স্তরের গেটের উপরে এই কালিমা তয়্যিবা লেখা। কুরআনুল কারীম আল্লাহ ফরমায় কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই কালিমা তয়্যিবা এমন একটি গাছ, যে গাছকে চোখে দেখা যায় না, ওই গাছটা রহমতের গাছ, ওই গাছ বরকতের গাছ, ওই গাছটা হলো নূরের বৃক্ষ, শাজারাতুল ইয়াকিন, বিশ্বাসের বৃক্ষ। ওই কালিমাটি যদি দুনিয়ায় কোনো মানুষ একবার পড়ে নিতে পারে যে ওই মানুষের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আল্লাহর রহমতে বিরাজ করতে থাকে। তার সামনে সত্য মিথ্যা আয়নায় মুখ দেখলে যেভাবে মুখের দোষ গুণ পরিষ্কার চোখের সামনে বসে, এইভাবে অমুসলিম মুসলিম শুদ্ধ ভুল তার মনের আকাশে আল্লাহ তাআলা বসাইয়া দেন। গতিকে দলে দলে মানুষ মুসলমান থেকে কাফির হয় না, বরং কাফির থেকে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা গেটের উপরে নাম লেখা, আরবি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আদম আলাইহিস সালামে হঠাৎ করিয়া একবার প্রশ্ন করছিলা, আয় আল্লাহ কেমনে বানাইলা, কয় দিনে বানাইলা, কিতা দিয়া বানাইলা? আল্লাহর হাবিবরেও মাইসে প্রশ্ন করছেন, হুজুরে জবাব দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে সবচেয়ে বেশি মহব্বত করেন আমারে, আমার নামও আল্লাহ মহব্বত করিয়া নাম রাখছেন, আমার সন্তান আসনের গালাত দান করছেন, আমারে মায়া করতা, এই কারণে আমি আমার আল্লাহর একটা কথা অবাধ্য করি না। একটা শব্দ, একটা কম খাম অথবা কথা একটি পরিমাণ ব্যতিক্রম করি না। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কইন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কেননা কোন আগে বুঝতাম মা আনা বিকারি, এই মা নাম হইল মায়ে নাফিআ, না অর্থ বুঝায় আমি জানি না, নাই মা অতলা লা ইলাহা কেউ নাই মালিক ইল্লাল্লাহ, আমার এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। ইল্লা শব্দের এইভাবে দুটি অর্থ, ওলি আল্লাহ যিনি সঠিক অর্থ উঠাইবা, আর খালি আলিম যিনি একটা অর্থ উঠাইয়া প্রশ্নের সম্মুখীন হইয়া সমালোচিত হয়ে যাইবা। মূল্যবান ইঙ্গিত। মা দুইটি অর্থ, এক অর্থ হইল না মা না ভিখারি, আমি করতে জানি না। এখানে হইলা ওয়া মা আরসালনাকা, আমি আপনারে পাঠাইছি, কিচ্ছু ফাটাইছি না। এক মা হইল মায়ে আম্মা, আম্মা আম ভাবে, যৌথ ভাবে, পঞ্চায়েতি ভাবে, সমভাবে আপনার সমান আর কে হইতে পারে না। প্রশ্ন আইছিল আদম নবীজির মনের মাঝে, হুজুরে আল্লাহ পাকে কয় ইরফা রাসাকা, আপনার মাথাটা একটু উপরে দিয়ে উঠাউকা, উঠানির পরে দেখুন এই নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরো একটা নাম। প্রশ্ন কেমনে আইছিল? আল্লাহ জিজ্ঞাসা করছিল, আল্লাহরে জিজ্ঞাসা করছিল, এটা লেখা হইব নি আমরা?
এটা করিয়ার কইয়ার এটা লেখা হইব নি পরিভবিষ্যতে তাই চিন্তা করলা আমারে যে কইসলা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ও গাছর নিকটে যাইও না এর ফল খাইও না আল্লাহ নিষেধ দিছিলেন বাউরি গিয়া খাই দিছিলেন ও দরাইয়া জিকার এটা লেখাও হইব নি আল্লাহরে লেখাও হইব নি হইতে তো আমার উঠা গেছে শরম পাইলে গো দৌড়ায় না কেন মনে হলো কেন দুষ করিলে যদি তার মনের মাঝে আমি দুষ করি দিচ্ছি উনি কেন বিচার হইব নি বিচার তো মাছাও লাগবে মুশকিলও মাঝে করি দিকেইলা তা লেখা হইব নি ও আল্লাহ তোরা কাহিনী হইলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি রাসূল রে মানুষে যেটা প্রশ্ন করছিল হুজুরে উত্তর ওলা দিছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ইনর মাঝে কইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম বিভিন্ন রিওয়ায়াতর সার সংক্ষিপ্ত হইল কখন পয়লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক রে বানানি হইছে বানানির বাদে নূর মুবারক রে সাইড ভাগে ভাগ করা হইছে প্রথম ভাগ দিয়া বানানি হইছে এক জিনিস বাদে আরব জিনিস বাদে আরব জিনিস ওটা করতে করতে বাক্কা 3 তিরিঙ্গা 9 নম্বর অংশ দিয়া বানাইছিলা কলম আর হো কলম রে কইছিলা উক্তু আল্লাহ গো কোনরা উক্তু কলম তুমি লেখো লে মা আক্তু কলমে মানে কিতা লেখতাম মা কানা ওয়া মা ইয়াকুন মা মা ইয়াম্মা মা কানা ওয়া মা ইয়াকুন তুমি লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো যা হইছে আর যা হইব সারা লিখতে থাকো কলমে 6000 বছর লেখছেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 6000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ 6000 বছর লেখছেন বাদে কি কিতা লেখছো বড় চাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কোনটা লেখছো না বলে আপনার এত মহান আল্লাহর বাদে ই নাম বাদে অন্য নাম লেখতাম আমি সাহস করতাম এর বাদে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়া দেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ডান দিকে যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু যে 6000 বছর দেখিছো তার বাম সাইডে দি কলিমার লগে কলিমা লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো 6000 বছর লেখার বাদে মাতিও উদাম দিছলা তুমি আর লেখা হলে না ডরাইয়া কলমে ফাটা দিলেছে ও কলমর মাঝখানে দিয়ে আপনারা আগরামলি মানুষেরা আপনারা দেখছেন লিপ কলম দেন বাউজেন নিফ কলম টিফ কলম কোথা আছে নিফ কলম টিফ কলম ও তার মাঝে দিয়ে ফাটা দেখছিলেন এই মূল ফাটাটার নকশা আইছে সেই আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ও কলম দিয়া যে শিখতে দাও ও কলম দিয়া লেখার সময় দমক ইসলার নাম নাইনি ডরাইয়া কাঁপতে কাঁপতে নিফ ফাটিয়ে মুখ ফাটা দিয়েছে মাত্র হাজিরিনে কেরাম সামিন আনজাম আমরা পরবর্তী মার দুইটি অর্থ এক অর্থ হইল মায়ে লা যে শব্দটার অর্থ দে না আর অর্থ হইল মা অর্থ যা
আপনি যা হইছে আর যা হইব নবীর সমান কেউ নাই, যা হইছে আর যা হইব আল্লাহর সমান কেউ নাই, যা হইছেন আর যা হইবা নবীর সমান কেউ হইতা নাই। নাম দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নাম দেওয়ার কারণে তওবা করছিল, ও নামর উসিলায় তওবা কবুল হইছে। আর কিয়ামত পর্যন্ত তওবা কবুল হইবার লাগি আদমরে কইছে জায়গা তুবাও, জায়গা তুবাও বইয়া আর দোয়া করো রব্বানা যালামনা আনফুসানা, তা কইয়া দোয়া করো। আর তোমার আওলাদ লাগি দোয়া করো। কিয়ামত পর্যন্ত এই আরাফার ময়দান আইয়া যেন রব্বানা যালামনা কইলিবা, তান সারা জীবনের সারা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনি উঠবোকা দোয়া করি যাওকা কিয়ামত পর্যন্ত আপনার তনে লইয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া তাইবা আর আরাফার ময়দান আয়া যদি বিশ্ব নবীর ওসিলায় রাসূলে কারীমের ওসিলায় যদি চাইলাইতা পারেন, রব্বানা যালামনা কইলিতা পারেন, এই নৌকা আদম নবীর জবানাত নাই, মূসা নবীর জবানাত নাই, ঈসা নবীর জমানায় না, রাসূলের জামানায়, অর্থাৎ আদম আপনার তনে মাত্র শুরু হইল আর আপনার শেষ আওলাদ পর্যন্ত মাফ দেওয়াও আমার শুরু হইল। মা আরসালনাকা ইল্লা কাফা, পরিপূর্ণ সুন্দর একটা কোয়ালিটি আপনি পাইলে একটা রজু যে রাসূলের ওসিলায় মাফ চাইলে সেই জায়গা উভয়ও মাফ চাইলে লোকালোক মাফ হয়ে যাবে। 2 নম্বর বিয়া হইল ব্যস্ত, বিয়ে হইল মোর দিটা কেটে দিয়ে মোর নাই নিলা না, এক বেটিরে কিনা লাগে, এর বাদে তুমি মালিক হওয়া লাগে, আগে দাম দিও বাদে তোমার নাম লো, আগে দাম দিও বাদে তোমার খাম খাজর নাম লো, এর আগে তোমার হইলে বিপদ আনতে যায়। আগে দাম বাদে খাম না, আগে খাম বাদে দাম। দুনিয়ার সমস্ত মুরব্বী হন হুঁশিয়ার হোকা, সতর্ক হোকা। দুনিয়ার মানুষের বিয়ার আগে মজলিস হয়, বৈঠক হয়, দাম ধরাই না, এর দেরি আগেও দিতে পারে না, বাদেও দিতে পারে না। এসে লাস্ট হওয়ার বাদে যদি বাঁচিয়া থাকে লাস্ট হওয়ার বাদে নেব তোমার এমনি যারা মাহবুব দেও দে, তোমার দায়দাবি আছে নি মাফ করে দেব। আগে হল্লা এক ভুল, তখন হল্লা আরো ভুল, দাম না দিয়া কাম করাইলা সারা জীবন মরার বাদে এখন আরবার হইকে ফাইতো আছিল ঋণ গিয়া করা তোর নাই, আগেও নাই, ওখানো নাই, আর ভাইতেও নাই। আল্লাহর নিয়ম মিলা নাই, রাসূলের নিয়ম মিলা নাই। আগে দাম বাদে আপনার কাম, দাম না দেওয়ার আগে মালিক হওয়া যায় না, মালিক না হওয়া পর্যন্ত ব্যবহার করা যায় না। একটা সাইকেল আপনি কিনার যাওকা, আলু কিনার যাওকা, আপনি অস্ত্র কিনার যাওকা, খাবার কিনার যাওকা, টুপি কিনার যাওকা, জুতা কিনার যাওকা, জুতা কিনার যাওকা, আগে দাম দেওকা, মালিক বোনার বাদে আপনার ব্যবহার লাগাওকা। মালিক হওয়ার আগে যদি ব্যবহার করেন আর দাম না দিয়ে যদি মারা যায়, ঋণদা লইয়া মারা যাইবাই, সারা দুনিয়ার ইবাদত করি লইলেও ঋণ মাফ হয় না।
মাক্ষিত হইত। আল্লাহ এখন 10 বছর দিন রাত পরিশ্রমর যে মজুরি আসে, ও মজুরি হইল একজন মহিলা মোহর। সর্বনিম্ন মোহর হইল 10 টাকা পয়সা, দিনার দিরহাম কারবান নাম দেখছিলাইনি, ও নামর ভিতরে আছে খাম। উপরে যদি তুমি 10 বার মতান্তরে 20 বার যদি দুরূদ শরীফ পড়িলাও রে আদম, তাহলে একবার দুরূদ শরীফ পড়িলে 1 বছর দিনে রাইতে কাম করিয়া যে মজুরি পাইবাই, সারা মজুরি আল্লাহরে দান করলে যে ফায়দা হয়, ও ফায়দা তোমার একবার দুরূদ শরীফের ফলাফল হইব। এইভাবে যদি 10 বার দুরূদ পড়ো, দিনে রাইতে 24 ঘন্টায় যদি 10 বার দুরূদ শরীফ পড়িলাম, দিন রাত 24 ঘন্টা যদি তুমি খাম করো, খাম করিয়া যে মজুরি পাইবাই, ও মজুরি হইব একবার দুরূদ শরীফের মজুরির সমান। আর যদি 10 দিন এইভাবে কাম করিয়া, অথবা 20 দিন যদি দিনে রাতে কাম করিয়া যে মজুরি পাইবাই, ও মজুরি যদি এখানো করো, একজন মহিলার সর্বনিম্ন মোহর নির্ধারিত হইব। হুজুরের উপরে দুরূদ শরীফ পড়িছই না আলাইহি ওয়াসাল্লামে, ও মোহর দেওয়া হইছে। এর বাদে তার আখ হইছে, আখর আগে মোহর দেওয়া হইছে। মাতকতা বাচ্চিটাকে দেনলেন শেষ করার বাদে মেমো খাটো বাড়িতে লইয়া যাও। এমন আমরা উল্টা, আগে স্বাধীন ব্যবহার, বাদে দিলে জীবনায় না দিব, উল্টা নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পয়েন্ট হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রমাণ করিয়া দেন, ওয়া আরসালনাকা, আমি আপনারে পাঠাইছি না খেউরির সমতুল্য। তার প্রমাণ কি? একটা প্রমাণ বিয়া শাদী, একটা প্রমাণ মাফ চাওয়া, রাব্বানা যালামনা। মনে আছে 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ লইয়া যায়, মেরাজের রাত রজব চাঁদের 27 তারিখ রাসূল দাওয়াত পান, খুশি মনে দিনের নবী মেরাজে শরীফ যায়। মসজিদুল আকসায় পৌঁছিয়া বুরাক পাহুন রাখলেন বাঁধিয়া, জিবরাইল আযান দিলেন দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। ইমাম হলেন রাসূল সামনে যাইয়া, 1,23,999 জন নবী করে বাইতুল মুকাদ্দিস মসজিদ ও সারার জায়গা হয়ে গেছে। জেলা হযরত শাহজালাল মজরুদ্দিন এমনি সাহেব, শাহজালাল মজরুদ্দিন এমনি সাহেব দায় নামাজ সুরমা নবী চালাইলা আর কইলা, উঠো বিসমিল্লাহ হইয়া উঠো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া উঠো, আমার লেম্বুড়ো ধরো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কোয়ার দায় নামাজ উঠো। বাসায় হল কথা সাপড়ি দিছে কিয়া, কারোই চাই না, দখল করতাই না, ভালোই চাই না, ইসলাম প্রচার করতাই না। নমাজ পানির মাঝে বিষয় এখন সিরফি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমরা রে লইয়া চলো রে যায় নমাজ।